যেই রমজান মাস শেষ, শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদের নামাজ পড়তে হবে, ওই দিন রোজা রাখা হারাম। তো আপনার মনে হলো যে এক মাস যখন রোজা রেখেছি, তো আজকের ঈদের দিন আমি রোজা ভাঙবো কেন? ঈদের নামাজ পড়বো, ঠিক আছে, তো আজকের একবারে একটা মন খুলে একটা মোটামুটি রোজাটা করে হবে না, হারাম। শুধু হবে না, হারাম, গুনাহ হবে, আপনার পাপ হবে আপনার। এসব একটা দায়রা আছে, একটা লিমিট আছে, একটা হাদ আছে, একটা সীমা আছে। আজাদারদের আজাদারি করার কোনো সীমা নেই, কোনো হাদ নেই যে এই পর্যন্ত করতে পারবে, এর থেকে বেশি তুমি ফাজাইলে আহলে বাইত করতে পারবে না, এর থেকে বেশি তুমি আল্লাহর জিকির করতে পারবে না, নবীর জিকির করতে পারবে না, ইমামের জিকির করতে পারবে না, উলিল আমরের জিকির করতে পারবে না, আহলে বাইতের জিকির করতে পারবে না, এর থেকে বেশি তুমি আলী আলী করতে পারবে না। এমন কোন বাধা আছে ইসলামে? ইসলামে এমন কোন বাধা নেই, কিন্তু ইসলামের ভিতরের এক শ্রেণীর মানুষের কাছে বাধা আছে। আলী আলী করো, অত আলী আলী করা যাবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলী আলী করো, কিন্তু অত আলী আলী করা যাবে না। ফাজাইল আহলে বাইত পড়ো, কিন্তু অত ফাজাইল আহলে বাইত পড়া যাবে না। জিকির আহলে বাইত করো, অত করা যাবে না। হুসাইন হুসাইন করো, অত করা যাবে না। বাস সারা রাত যদি পারো তো আল্লাহ আল্লাহ করো, যত পারো আল্লাহ আল্লাহ করো, যত পারো নবী নবী করো, কিন্তু এর পরে আর এগিয়ে যেতে পারবে না। এক শ্রেণীর মানুষের এই ধারণা করতে করতে আহলে বাইতের ফজিলত শুনলে দিল কলেজা জ্বলতে জ্বলতে এমন জায়গায় চলে গিয়েছে, তারা বলতে বাধ্য হয় যে তোমরা সব করো, কিন্তু ওর মধ্যে শিরিক করো। শিয়ারা সব করে ভালো, কিন্তু শিরিক করে। আমি জিজ্ঞাসা করলাম কিসের শিরিক? তোমাদের শিরিক ওই যে তোমরা আলী আলী করো, তোমরা আলীকে মাওলা মানো, আলীকে মাওলা বলো, আলীকে ওয়ারিস বলো, আলীকে রাহবার বলো, আলীকে নেতা বলো, আলীকে রাসূলের খলিফা বলো, আলী আলাইহিস সালামকে বিলাফাসুল খলিফা বলো, এটা তো শিরিক। আমি বললাম ঠিক আছে, এটা শিরিক, তো তুমি কোরআন পড়তে জানো? বলে আমি হাফিজে কোরআন। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি বললাম তুমি কোরআন পড়তে জানো? বলে হ্যাঁ, হাফিজে কোরআন। কোরআন মুখস্থ আছে? আচ্ছা, কোরআন মুখস্থ আছে। তো সূরা মায়েদার 55 নম্বর আয়াত জানা আছে? তো সূরা মায়েদার 55 নম্বর আয়াত? বললো হ্যাঁ হ্যাঁ, 55 নম্বর আয়াত আছে। কি আয়াত আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই আয়াত জানা আছে? হ্যাঁ জানা আছে। বলে এই আয়াতের মধ্যে কি আছে? আমি বললাম এই আয়াতের মধ্যে কি আছে বলতে? তো বললো এই আয়াতের মধ্যে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে। আমরা যে আলীকে ওলি মানি, এটাই হচ্ছে প্রশ্ন, এটা শিরিক, এটা করা যাবে না। তো ওলি কে আছে? বলে আল্লাহ। ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ওলি। তো ঠিক আছে, আল্লাহকে ওলি মানো। ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল তোমাদের ওলি। আমি বললাম ঠিক আছে, এই পর্যন্ত। তো এরপরে আর কেউ ওলি নেই? তো এবার হাফিজে কোরআন মাথা নিচু করে নিল, কারি কোরআন মাথা নিচু করে নিল। আমি বললাম মাথা নিচু করলে হবে না, মাথা নিচু করে ভাবলে পাওয়া যায় না। মাথা নিচু করে ভাবতে থাকলে পাওয়া যাবে না। আয়াতের আরো আগের অংশে গিয়ে যাও, তখন সে আয়াতের আগের অংশ পড়তে থাকলো। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ ওলি, রাসূল ওলি, এই সাথে সাথে ওই ব্যক্তিও ওলি যে রুকুর হালাতে যাকাত দেয়। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুই হাত তুলে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমরা যা মানি, যা করি, যাকে মানি, যেভাবেই মানি, কোরআন থেকে মানি, কোরআন থেকে মানি। চিৎকার করে বলো, মাথা উঁচু করে বলো, গর্ব করে বলো, বুক ফুলিয়ে বলো, আলী আমার ওয়ারিস, আলী আমার ওয়ারিস, আলী আমার মাওলা, আলী আমার ওলি। আচ্ছা, এটা কোথায় আছে?
তো সেই হাফিজে কোরআনকে বললাম, বলো এই আয়াতের তরজমা কি? বলছে হ্যাঁ, আর ওই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দিয়েছে। আমি বললাম রুকুর হালাতে যে যাকাত দিয়েছে সে ওলি? বললো হ্যাঁ ওলি। আমি বললাম তাহলে আল্লাহ ওলি? বললো হ্যাঁ। রাসূল ওলি? হ্যাঁ। আর ওই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দিয়েছে? আমি বললাম তাহলে এই ব্যক্তি কে? হাফিজে কোরআন। আবার মাথা নিচু করে নেয়, আবার চিন্তা করে। আমি বললাম হাফিজে কোরআন মাথা নিচু করে নিলে ওলি খুঁজে পাওয়া যাবে না। মাথা নিচু করলে ওলি খুঁজে পাওয়া যাবে না। ওলিকে খুঁজতে হয় না, ওলি অটোমেটিক আছে, মানতে হয়। ওলি যে আছে সে নিজের জায়গায় আছে, তাকে মানতে হয়। তো বললো এ কিভাবে? এই ওলির তো বিবরণ জানি না, এই ওলিকে চিনবো কোথায়, এই ওলিকে জানবো কোথায়, এই ওলিকে পাবো কোথায়? আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, লাস্টের যে ওলি আল্লাহ ওলি তার নাম হলো আল্লাহ। রাসূল ওলি তো এখানেও নাম দিয়েছে, লাস্টের ওলি যে তার নাম নেই, লাস্টের ওলি যে তার নাম নেই, এই নাম নেই বলেই খুঁজে পায়নি। আল্লাহু আকবার। তো লাস্টের ওলিকে খুঁজবেন না? তো বললো হ্যাঁ, তার তো বিবরণ আছে। কি বিবরণ? যে রুকুর হালাতে যাকাত দেয় সেই ব্যক্তি ওলি। আচ্ছা, এবার আমি বললাম যাও সৌদি আরবে, যাও পাকিস্তানে, যাও ইরানে, যাও ইরাকে, যাও বাংলাদেশে, এসো ভারতবর্ষে, পৃথিবীর মধ্যে যত দেশ আছে, কুয়েতে যাও, লেবাননে যাও, আমেরিকায় যাও, লন্ডনে যাও, যেখানে পারো যাও। যাওয়ার পরে তুমি খুঁজে এসো কোন ব্যক্তি আছে যে রুকুর হালাতে যাকাত দেয়। খোঁজো, সেই ব্যক্তিকে খুঁজে বার করো যে রুকুর হালাতে যাকাত দেয়। কথা মনে রাখবেন, শিয়ারা শিরক করে। প্রশ্ন কি? কথা কি? শিয়ারা সব ভাবে এরা শিরক করে। আমি জিজ্ঞাসা করলাম কিসের কারণে শিরক করে? বলে এরা আলী আলী করে। এই হচ্ছে শিরক। কিসের? আলী আলী করার কারণে। এরা আলীকে ওয়ারিস মানে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যেও বলেছে, আল্লাহ বলছে আমি জমিনের ওয়ারিস তাকে করে দিচ্ছি যে আমার খালিস বান্দা, যে আমার নেক বান্দা। আমার নেক ও পবিত্র খালিস বান্দা হচ্ছে আমার জমিনের ওয়ারিস। ও হাফিজে কোরআন, খুঁজে এসো আল্লাহর সেই নেক বান্দা কে আছে যে জমিনের ওয়ারিস আছে। হাফিজে কোরআন বলল আমি পেলাম না। আমি বললাম এতটা দেশে খোঁজো, বলল আমি পেলাম না। আমি বললাম যাও সমস্ত লাইব্রেরিতে, যাওয়ার পরে খুঁজে এসো। হাফিজে কোরআন বলল আমি পেলাম না। আমি বলবো হাফিজে কোরআন কোনদিন আহলে বাইতের মাননেওয়ালার লাইব্রেরিতে গিয়েছো? বললো না, আমার ও রাস্তা জানা নেই। আমি বললাম যদি ও রাস্তা জানা না থাকে তাহলে আমার কাছে এসো, আমি আপনাকে বলছি। আচ্ছা এবারে বলুন, তাহলে আপনি দ্বিতীয় আখিরি ওলি যে আছে, যে রুকুর হালাতে যাকাত দিয়েছে, আপনি এখনো খুঁজে পাননি? তো বলো না, এখনো খুঁজে পাইনি। আপনি এখনো জানতে পারেননি? তো বলে না, আমি এখনো জানতে পারিনি। আমি বললাম তাহলে শুনুন, আল্লাহর নবী একদিন নামাজ পড়ছিলেন, আর পিছনে সাহাবায়ে কেরামরা নামাজ পড়ছিলেন, তার ভিতরে হযরত আলী আলাইহিস সালামও নামাজে ছিলেন। সেই সময় একটা ফকির আসে। ফকির আসার পরে নামাজি বলে যে আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু সাহায্য করো। কেউ কোনো উত্তর দেয়নি। আল্লাহর নবী সামনে ছিলেন। সেই সময় আওয়াজ দেয় ওই ফকির, আল্লাহ তুমি সাক্ষী থাকো, এতক্ষণ চেয়েছে ওখানে আমাকে সাহায্য দাও। কেউ কোনো উত্তর দেয়নি। এবার ফকির বলল, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আমি খালি হাতে ফিরে যাব। রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আমি খালি হাতে ফিরে যাচ্ছি। এই কথা সবাই সহ্য করবে, আল্লাহ করবে না। এই কথা সবাই সহ্য করবে, আল্লাহ করবে না। না বোঝাতে পারেনি? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দুই হাত তুলে গাদিরি মাজবা। যেই সে ব্যক্তি বলছে যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার নবীর দরবার থেকে আমি খালি হাতে ফিরে যাচ্ছি। আচ্ছা আল্লাহকে বলেছে, তো আল্লাহ ওই ব্যক্তির সাথে কথা বলবে? আল্লাহ আসবে ওকে সাহায্য করতে? আল্লাহ রাসূল, আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে যাকে বেশি ভালোবাসেন কে? তিনি আমাদের প্রিয় নবী। সেই নবীর এত পাথর মেরেছে, এত পাথর মেরেছে উহুদের যুদ্ধে, একটা পাথর নবীর মুখে এসে লেগেছে।
লাগার পরে দাঁত ভেঙে গিয়েছে, শহীদ হয়েছে, হয়েছে না হয়নি? আল্লাহ এসেছিল সাহায্য করতে। তো এখানে ওই ব্যক্তি যে আল্লাহকে বলছে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহকে তো সাক্ষী বানিয়েছে, আল্লাহ সাক্ষী হয়ে গিয়েছে, তাহলে ওই ব্যক্তিটা রাসূলুল্লাহকে কাঠগড়ায় দাঁড় করিয়ে গেল। আল্লাহ সহ্য হয়? আল্লাহ সহ্য হবে না, আল্লাহ সহ্য হবে না, আর এক ব্যক্তি সহ্য হবে না। যে ব্যক্তি ওলি সেই ব্যক্তি সহ্য হবে না। সেই ব্যক্তি ইতিহাসে লেখা আছে জল জল করছে ওখানে শেরে খোদা হযরতে আলী, মাওলা আলী, সবাই রুকুতে ছিলেন, রুকু রুকু, মাওলা আলীও রুকুতে ছিলেন। মাওলা আলী আলাইহিস সালামের হাতে আংটি ছিল, আংটিটা সেই ব্যক্তির দিকে ইশারা করে হাতটা সরিয়ে দিলেন, আংটিটা খুলে দিলেন। সেই ব্যক্তি এসে আংটি নিয়ে গেল। আমি বলবো মাওলা, আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো ও হাফিজে কোরআন, ও কারিয়ে কোরআন, শোনো আমার আল্লাহ কি বলছে, শোনো আমার নবী কি বলছে। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদের লোকদের সাথে বলেছে ততক্ষণ পর্যন্ত আলী উত্তর দেননি। যেই নাকি আল্লাহকে জানিয়েছে তখন আলী উত্তর দিয়েছে। কারণ কি? কারণ এতক্ষণ মামলা ছিল, এতক্ষণ পর্যন্ত পরিস্থিতি এই পর্যন্ত ছিল, দেখি কে উত্তর দেয়। ৩৯ দিন পর্যন্ত মাওলা আলী যুদ্ধের ময়দানে যাননি। কার কার ক্ষমতা আছে দেখি, আলম নিয়ে যাক আর যুদ্ধে জয় করো। আলী তখন গেলেন যখন ৩৯ দিন পার হলো। এখানে ওই ব্যক্তি প্রথমে সাহাবীদের মাঝে, হাজীদের মাঝে, নামাজীদের মাঝে, রাসূলুল্লাহর মাঝে চেয়েছে। যখন কেউ উত্তর দেয়নি তখন এই ব্যক্তি শিকল নাড়া দিল আরশে মুআল্লা। কোথাকার শিকল নাড়া দিয়েছে? আরশে মুআল্লা। কিভাবে শিকল নাড়া দিল? আল্লাহকে বলল, যেই আল্লাহকে বলেছে তার মানে আল্লাহর শিকল নাড়া দিয়েছে। আর ওদিকে আরশে মুআল্লায় আল্লাহর শিকল নাড়া দিয়েছে, জমিনে আলী উত্তর দিয়েছে। যেই নাকি আসমানের আলীকে জানিয়েছে, জমিনের আলী তার উত্তর দিয়েছে। আসমানের আলী সাক্ষী দেখো আমি ফিরে যাচ্ছি খালি হাতে। সাথে সাথে জমিনের আলী আংটি দিয়ে বলে দিলেন তুমি আর বলতে পারবে না, খালি হাতে ফিরে যাচ্ছে। আর যেই আংটি দিয়েছে আল্লাহ বলছে জিবরাইল আর থাকা যায় না, তাড়াতাড়ি যা, আয়াত নিয়ে যা। তখন এই আয়াত নাজিল হলো। কোন আয়াত? ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ ওলি, রাসূল ওলি, আর ওই ব্যক্তি ওলি যে রুকুর হালাতে যাকাত দিয়েছে। এবার আমি বললাম হাফিজে কোরআন, তাহলে ওই ব্যক্তি যে রুকুর হালাতে যাকাত দিয়েছে কে সে ব্যক্তি? বলল আমি তো কোথাও পেলাম না। তাহলে আপনি যেটা বলছেন ইসলামের ইতিহাসে যদি থাকে তাহলে আলী সেই ওলি। আমি বললাম আলী যদি ওলি হয় তো সারাদিন আল্লাহ আল্লাহ করলে শিরক হয় না, নবী নবী করলে শিরক হয় না, আলী আলী করলে শিরক কিভাবে হয়? সালাওয়াত। আলী আলী ওয়ারিস আছে এই জমিনের। আলী আলাইহিস সালামের নাম রাসূলুল্লাহ দিয়ে গিয়েছিলেন একটি উপাধি, তার না, সেটি হলো আবু তোরাব। কি? আর অন্যান্য আবু নিয়ে নাম তো জানেন, নামের মানে বললাম না। আর ইয়ে আবু শুনেছেন মাওলার নাম আবু তোরাব। তোরাব কাকে বলে? মাটিকে তোরাব বলে। আবু বাপ, আলী হলো আবু তোরাব অর্থাৎ মাটির বাপ। নারে হায়দারি, আলী হলো মাটির বাপ। এই মাটির উপর যে থাকবে বাপের সাথে বেঈমানি করে চলতে পারবে না, ওয়ারিসের সাথে বেঈমানি করতে পারবে না। তো আলী ওয়ারিস আছে, আলী মাওলা আছে, এই জন্য আলী আলী আছে। হিজরাতের যে আয়াত পড়েছি, তো আল্লাহ যত
ক্ষমতা ও পাওয়ার নিজের মধ্যে রেখেছে, নবীকে দিয়েছে আর মাওলা আলীকে দিয়েছে। দেখুন, যেখানে আল্লাহ নিজের পরে নিজের জায়গা নিজের পাশে রাসূলুল্লাহকে রেখেছে, সেখানে রাসূলুল্লাহর পাশে মাওলা আলীকে রেখেছে। এরপরে আর কোনোদিন যেন বলবেন না শিয়াদের কলেমা বেশি, শিয়াদের কলেমা বেশি না। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ তোমার আর নবীর পর্যন্ত থেমে থাকা দরকার ছিল, ইয়ে আলীর জিকির কেন করলে? তো আল্লাহ বলছে আলীর জিকির যদি না করতাম তো তোমরা আমার পরিচয় পেতে না। আমার পরিচয় তোমাদের মাঝে যদি দেয় তো আলী দিয়েছে, আমাকে সাহায্য যদি কেউ করে থাকে তো আলী করেছে, আমাকে মদদ যদি কেউ করে থাকে তো আলী করেছে। সমস্ত নবীদের ফাসিক হবার হাত থেকে, ফাসিক মানে বোঝেন, সমস্ত নবীদের নবুয়তের লিস্ট থেকে কেটে নাম বাদ যাওয়া, এই এখন নাম বাদ যাচ্ছে না কেটে, এই নাম বাদ যাদের যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, সাদা আসছে, তারাই বুঝছে যন্ত্রণা কি। রাত্রে ঘুম নেই, দিনের বেলা ঘুম নেই, প্যাকেটে কাগজ নিয়ে নিয়ে হয়রান হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেলে বাঁচবো, কিভাবে বাঁচবো, কত বড় যন্ত্রণা তারাই জানে। নবীদের নবুয়তের লিস্ট থেকে নাম বাদ যেত এবং নবীরা ফাসিক হয়ে যেত যদি মাওলা আলী আখেরি নবীকে সাহায্য না করতেন। কারণ আল্লাহ সমস্ত নবীদের নবী বানানোর আগে ওয়াদা নিয়েছে, তোমরা এই আদম থেকে ঈসা পর্যন্ত তোমরা সবাই আমার নবীর সাহায্য করবে। হ্যাঁ করব। যদি না করো ফাসিক হয়ে যাবে। ঠিক আছে, মেনে নিলাম। ওহদের যুদ্ধে বলুন, বদরে বলুন, খাইবারে বলুন, খান্দকে বলুন, নবীকে সাহায্য করতে আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী এসেছিল? সমস্ত নবীর তরফ থেকে সাহায্য কে করেছে? মাওলা আলী করেছে। এবার বুঝলেন, সমস্ত নবী একদিকে, আমার নবীর পরে মাওলা আলী আর একদিকে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আলী মাওলা, আলী ওয়ারিস, আলী ওলি, যে রুকুর হালাতে যাকাত দিয়েছে। আচ্ছা, যাকাতে কি দিয়েছেন? আংটি দিয়েছেন। জানেন এই আংটির মূল্য কত? কাকে দিয়েছেন আংটি? ফকিরকে দিয়েছেন। এই আংটির মূল্য কত? সুলাইমান নবীর ইতিহাস পড়বেন। সুলাইমান নবী হাওয়ায় উড়ে উড়ে বেড়াতেন। সুলাইমান নবী হাওয়ায় উড়ে উড়ে বেড়াতেন। সুলাইমান নবী নদীর উপর দিয়ে মানে হাওয়ায় উড়ে চলে যেতেন, এক রাজ্য থেকে আরেক রাজ্য, এক দেশ থেকে আরেক দেশ, এদিক থেকে ওদিক। জিনদের যখন যা বলতেন তাই শুনতে হতো, মানুষদের যা বলতেন শুনতে হতো, পশু পাখিদের যা বলতেন তাই শুনতে হতো, হাওয়া বাতাস জোয়ার ভাটা যাকে যা বলবে তাই শুনতে হবে। অন্যান্য নবীদের তুলনায় সুলাইমান নবীর ক্ষমতা বেশি ছিল। ইতিহাস বলছে সুলাইমান নবীর ক্ষমতা থাকার কারণ সুলাইমান নবীর হাতে একটি আংটি ছিল। সুলাইমান নবীর হাতে একটি আংটি ছিল। ইতিহাসে জলজল করছে, ওই আংটিতে লেখা ছিল আলী। ওই আংটিতে কি লেখা ছিল? আলী লেখা ছিল। তার মানে বোঝা গেল সুলাইমান নবী এত যে ক্ষমতা দেখিয়েছেন কিসের বলে? আলীর বলে। সেই আলী লেখা আংটি সুলাইমান নবীর হাতে ছিল। সেই আংটি ঘুরে আসতে আসতে মাওলা আলীর হাতে। মাওলা আলী রুকুর হালাতে সেই আংটি ফকিরকে দান করে। সেই আংটি ফকিরকে দান করে।
আংটি যখন যাকাত দেবেন 40 ভাগের 1 ভাগ 39তম ভাগ ওই আংটি, না বোঝাতে পারিনি? যখন আপনার 40 ভাগের 1 ভাগ আপনি দেবেন যাকাত, আংটির যাকাত, যাকাতের কিন্তু বিবরণ সব আলাদা আছে। তো 40-এর 1 ভাগ, তো 39তম মানে 39-এর পরে যে ভাগটা, সেইটাই হচ্ছে ওই আংটি। তাহলে ওই আংটির এত ক্ষমতা, সারা দেশে সুলাইমান নবী রাজত্ব করেছে, বাকি 39 এখনো মাওলার কাছে। তাহলে মাওলার রাজত্ব কত বড়! তাহলে মাওলার ক্ষমতা কত বড়, মাওলার রাজত্ব কত বড়। কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন মাওলা আলী ইসলামের কাছে, মাওলা সুলাইমান পয়গম্বরের তো এই রাজত্ব ছিল, আপনার কত বড়? তো তিনি তখন বলেছিলেন সুলাইমান পয়গম্বরের রাজত্ব এই, আর যার বিনিময় করতেন, চালাতেন এই ক্ষমতা, সেই পাওয়ারটা ছিল এই আংটির বিনিময়, যে আংটিটা আমি ফকিরকে সাদকা স্বরূপ দিয়েছিলাম, যাকাত স্বরূপ। তাহলে এবার ভাবো সুলাইমান নবীর হুকুমত রাজত্ব কত দূর ছিল, আর আমার রাজত্ব কত দূর। তোমার মাথায় আসবে? বলে না মাওলা। মাওলা বললেন তাহলে শোনো না, ও মাথার জায়গায় থাকবে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই জন্যে মাওলা আলী আলাইহিস সালামকে সালমানে ফারসি জিজ্ঞাসা করছেন, মাওলা আলী আলাইহিস সালামকে কে জিজ্ঞাসা করেছেন? এই জন্য আগে একটা বলে নেই, আলী আলাইহিস সালামের কিছু কিছু ফজিলা, শুধু কিছু না, আলী নিজেই, আলীর ফজিলাত আছে, মাওলা আলী নিজেই কারোর মাথায় আসার জন্য না, কারোর বোঝার জন্য না, কেউ বুঝতে পারবে না। এই জন্য অনেক কিছু ফজিলাত ও ইতিহাস আছে, সবার জন্য না। সে যদি বোঝে, তো বোঝার জন্য হয় তাকে সালমান হতে হবে, আবুজার হতে হবে, মেঘদাদ হতে হবে, কাম্বার হতে হবে, বুজার হতে হবে, আমিজামে তাম্মার হতে হবে, সালমানে ফারসি হতে হবে, তাহলে বুঝতে পারবে, নতুবা বুঝতে পারবে না। সালাওয়াত নতুবা বুঝতে পারবে না। তো মাওলা আলী আলাইহিস সালামকে সালমানে ফারসি জিজ্ঞাসা করছে, মাওলা আপনার ফজিলত তো সব জানি, আপনার কত ফজিলত, আপনি তো সব জায়গায়, কোরআন খুললে আপনি, যুদ্ধের বিবরণ পড়লে আপনি, ঘরে আপনি, বাইরে আপনি, ময়দানে আপনি, মসজিদে আপনি, মেহরাবে আপনি, যেখানে দেখি আপনি, নবীর কাঁধে আপনি, সব জায়গায় আপনি। মাওলা এর মধ্যে আপনার এমন কোন ফজিলত আছে যে মানুষ যেমন অহংকার করে না, ঘুরঘুর করে, ঘামান্ডি করে, তো আপনার এমন কোন ফজিলত আছে যে আপনার পছন্দের মতো খুব ভালো ফজিলত? মাওলা আলী আলাইহিস সালাম বললেন কে সালমান, আমার একটা ফজিলত দেখাও যে ফজিলত ফজিলত না, আমার একটা কেরামতি দেখাও যে কেরামতি কেরামতি না, যেটা ভালো না, যেটা ফজিলত নেই। কিন্তু সালমান, শুনতে যখন চেয়েছো তো শোনো, আল্লাহ আমাকে এমন 4টি ফজিলত দিয়েছে, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী পায়নি, কারো নসিব হয়নি, কেউ খুঁজে পায়নি। আর এত সুন্দর ফজিলত কেন জানো সালমান? এত ভালো ফজিলত কেন জানো সালমান? শুনবেন কেন? বলছে সালমান শুনবে? বলছে হ্যাঁ মাওলা। বলছে সালমান, ये ফজিলত দেনে वाला সুন্দর, তাই ফজিলত সুন্দর। ফজিলত দেনে वाला সুন্দর, তাই ফজিলত সুন্দর। সালমানে ফারসির মাথায় কাজ করছে না সেই 4টে ফজিলত শুনে। বলে মাওলা সেই 4টে ফজিলত? মাওলাই কায়নাত বলেন দেখো, না আদম পেয়েছে, না নূহ, না মুসা, না ঈসা, না ইসহাক, না ইয়াকুব, না সালেহ, না হুদ, না কোন নবী পেয়েছে।
এমন চারটে ফজিলত যা আল্লাহ আমাকে দিয়েছেন, কারোর দেয়নি। সালমান সেই চারটে ফজিলতের মধ্যে প্রথম ফজিলত, আল্লাহ তার পবিত্র কাবা ঘরে আমার জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। নারে হায়দারি, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথম সালমান, আল্লাহর পবিত্র ঘরে আমি আলী জন্মগ্রহণ করেছি, যা আমার আগে কেউ করতে পারিনি, আমার পরে আর কেউ করতে পারবে না। আল্লাহ এই ফজিলত যে আমাকে দিয়েছে, আল্লাহর ঘরে জন্মগ্রহণ করা, এর থেকে বড় ফজিলত কি হবে? আল্লাহর পবিত্র ঘরে জন্মগ্রহণ করা, যা সারা পৃথিবীর মানুষ মাথা ঠুকে মরে গেল এই সুযোগ কোনোদিন পাবে না। এখন যদি কারো হিম্মত থাকে কাবা ঘরে যাক, কোন গর্ভবতী মহিলাকে নিয়ে যে এর বাচ্চা জন্মগ্রহণ করবে এখানে, এর বাচ্চা ভূমিষ্ঠ করবে এখানে, বাচ্চাও ফিরে আসবে না, মাও ফিরে আসবে, এ সুযোগ কারো নেই। আদম থেকে ঈসা পর্যন্ত, এমনকি শেষ নবীও কাবা ঘরে জন্মগ্রহণ করেছে। মানে 1,24,000 নবী আল্লাহ এই সুযোগ দেয়নি, এই অফার দেয়নি, এই ফজিলত দেয়নি, এই কারামতি দেয়নি যে আল্লাহর পবিত্র ঘরে জন্মগ্রহণ করবে। হে সালমান, আল্লাহ আমাকে দিয়েছে। দ্বিতীয় ফজিলত শুনবে, দ্বিতীয় ফজিলত শুনবে, আল্লাহু আকবার। দ্বিতীয় ফজিলত সালমান, নবী যখন হিজরত করবেন, নবীর ঘর ঘিরে ফেলেছে কাফেররা, মুশরিকরা নবীকে মারার জন্য ঘিরে ফেলেছে। 40টি খানদানের 40টি চকচকে তলোয়ার, 40টি লিডার 40টি তলোয়ার নিয়ে যখন নবীর ঘর ঘিরে ফেলে নবীকে মারার জন্য, ওই সময় আল্লাহ বলে, হে জিবরাইল, হে মিকাইল, হে ইসরাফিল, হে আজরাইল, হে ফেরেশতারা, আমার নবীকে মারতে এসেছে, তোমরা কে পারবে যাও। নবীর বিছানায় শুতে হবে আর আমার নবী হিজরত করবে। আমার নবী বেঁচে যাবে, মরতে হয় তোমরা মারা যাবে, আমার নবী মারা যাবে না। আমার নবীকে বাঁচাতে পারবে কেউ? কোন নবী, কোন ফেরেশতা রাজি হতে পারেনি, কোন ফেরেশতা আসতে পারেনি। জমিনের দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ কে আছে, কে আছে আমার নবীর জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দেবে? সব চোখ। মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব বললেন, আল্লাহ আমি রাজি আছি। আল্লাহ তখন বলছে যে আমার নবীর জীবন বাঁচাতে যে জীবন দেবে, সে যা চাবে তাই দেব, সে যা চাবে তাই দেব। সে কি দেবে? যা চাবে তাই দেব তাকে আমি। বলো আলী তুমি কি চাও? আমার নবীর বিছানায় শুয়ে নবীকে বাঁচাতে হবে, নবী হিজরত করবে, আলী তুমি কি চাও? আলী বলছে, আমি কি আর চাবো, তুমি যেটা দেবে, তোমার মর্জি যেটা সেটাই। আবার আল্লাহ বলছে, এটা না, তুমি বলো কি চাও। বলছে, তোমার যেটা মর্জি। আলী তুমি ভালোভাবে বলো, আমি ঠাট্টা করছি না, বলো কি চাও। আলী বলছে, আল্লাহ তোমার মর্জি। আল্লাহ বলছে, আলী যখন এতই আমার মর্জি তোমার চাওয়ার প্রয়োজন, চাওয়াও পাওয়ার আছে, তো যাও, আমি আল্লাহ আমার যে ইচ্ছা, আমার যে মর্জি আমি তোমাকে দিয়ে দিলাম। আমি তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে আমার মর্জি তোমার কাছে। এবার যে যে আমাকে রাজি করতে চাবে সে যেন তোমাকে রাজি করে। আলী তুমি রাজি তো আমি আল্লাহ রাজি, তুমি রাজি না তো আমি আল্লাহ রাজি না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি। আল্লাহ নিজের মর্জি দিয়ে দিয়েছেন আলীকে। মাওলা আলী নিজে মর্জি নিয়ে রেখেছে। এই মর্জি কোথায় কোথায় ব্যবহার করবে, এই মজলিস পড়তে গেলে আবার 1 ঘন্টা লাগবে না, সেটা এখন না। বাস এতটুকু, আল্লাহ নিজের মর্জি দিয়ে দিয়েছে, আলী আল্লাহর মর্জি কিনে নিয়েছে, নিজের নাফস বিক্রি করে দিয়েছে। রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন, ঘটনা সব এই পর্যন্ত ঠিক।
কিন্তু আল্লাহর মর্জি কার কাছে? আল্লাহর মর্জি কার কাছে? আল্লাহর ইচ্ছে কার কাছে? আলীর কাছে। এখন আর আল্লাহ নিজের কাছে ইচ্ছা রাখেনি। আল্লাহ যখন আমার ও আপনার নবীকে দুনিয়ায় পাঠিয়েছে, জান্নাত জাহান্নাম হাউজে কাউসার জান্নাতের বাদশাহী সব নবীকে দিয়ে পাঠিয়েছে। নবী এসে কি করলেন? নিজের কাছে কিছুই রাখেন। আলীকে দিলেন, ফাতেমাকে দিলেন, হাসানকে দিলেন, হুসাইনকে দিলেন, নিজের কাছে কিছু রেখেছে? জান্নাতের বন্টন, জান্নাত জাহান্নামের বন্টনকারী আলী তুমি, মেয়েদের জান্নাতের সরদারনি ফাতেমা তুমি, ছেলেদের যুবকদের বাদশা হাসান হোসেন তোমরা। নবী রেখেছে নিজের কাছে কিছু? আল্লাহ নিজের মর্জি নিজের কাছে রাখেনি, নবী নিজে এসব কিছু নিজের কাছে রাখেনি। এবার যদি কেউ আলী আলী করে শিরক হবে, কারণ আলী আলী করলে শিরক হবে না, আলী আলী করলে আল্লাহ রাজি হবে না। বোঝাতে পারি? যত আলী আলী করবে তত আল্লাহ রাজি হবে, যত আলী আলী করবে না তত আল্লাহ নারাজ হবে। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে मैं कहूंगा अली समझने का कोशिश नहीं करना, क्योंकि काबा में अली आए थे, काबा फट गए थे। अगर तुम्हारा दिमाग में अली आ जाएगा तो तुम्हारा दिमाग फट जाएगा। তো সালমান প্রথম ফজিলত, কাবা ঘরে আমি আলী জন্মগ্রহণ করেছি। দ্বিতীয় ফজিলত, রাসূলুল্লাহর জাহান বাঁচাতে, জীবন বাঁচাতে নবীর বিছানায় আমি শুয়েছি, আর আল্লাহর মর্জি ওই দিন আমি খরিদ করে নিয়েছি। আল্লাহর মর্জি খরিদ করে নিয়েছে। নবীর বিছানায় শোয়া শুনলেন আর এগিয়ে গেলেন না। নবীর বিছানায় তাকে নবী শোয়াবেন আর আল্লাহ শোয়াবেন। যে নবী চলে যাবেন সারা রাত সেই শুয়ে থাকবে। প্রতিদিন যারা নবীকে যেভাবে দেখতো ওই দিনও সারা রাত তারা সেইভাবে দেখবে। না বোঝাতে পারিনি? কি বুঝেছেন? না, নবী থাকলে যেভাবে নূর বার হয় সেও থাকবে সেইভাবে নূর বার হবে। কেউ যেন বুঝতে না পারে নবী চলে গিয়েছে অন্য কেউ শুয়ে আছে। কোনো পার্থক্য হলে হবে না, না লম্বায়, না আড়ে, না নূরে, না জ্যোতিতে, না বডিতে, না দেখনায়, কোনো দিক দিয়ে যেন আলাদা নজর না আসে। কোন দিক দিয়ে আলাদা হবে না। এই জন্যই তো মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, দেখো আল্লাহর যখন প্রয়োজন পড়ে তো আমাকে ডেকে নেয়, নবীর যখন প্রয়োজন পড়ে তো আমাকে ডেকে নেয়। এই জন্যই তো নবী মেরাজে গিয়েছে, আমাকে জমিনে রেখে কথা সেখানে বলেছে, কিন্তু আমার সাথে। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। খবরদার, এই যে বলেছে না আলীকে মানো, কিন্তু জানার চেষ্টা করো না, জানার চেষ্টা করবে না, বাস মানতে হবে। তো সালমান দ্বিতীয় ফজিলতকে হিজরাতের রাতে নবীর বিছানায় শোয়ার হিম্মত, শোয়ার ক্ষমতা কারো হয়নি। আমি আলী শুয়েছি, আমি আলী শুয়েছি। সালমান তৃতীয় ফজিলত শুনবে মাওলা, আপনারা শুনবেন মাওলা? হ্যাঁ, তৃতীয় ফজিলত শুনবো। মাওলায়ে কায়নাত বললেন কে সালমান, তৃতীয় ফজিলত 1,25,000 হাজীদের মাঝে আল্লাহর রাসূল 4 রাস্তার মোড়ে সকলকে দাঁড় করিয়ে আমার 2 বাজু ধরে উঁচু করে বলেছে, মান কুনতু মাওলা ফাহাদা আলী মাওলা।
মাশাআল্লাহ। এই হচ্ছে মজলিস, এই হচ্ছে গাদিনী মাজমা। সালমান রাসূলুল্লাহ সওয়া লাখ হাজীদের মাঝে আমার দুই বাজু ধরে উঁচু করে আমার বেলায়েতের প্রচার করেছে, আমার বেলায়েতের প্রচার করেছে, আমার বেলায়েতের প্রচার করেছে, আমার মাওলায়াতের প্রচার করেছে। রাসূলুল্লাহ বলেছেন আমি যার যার মাওলা, আলীও তার তার মাওলা। হে সালমান, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীও পায়নি, আর কিয়ামত পর্যন্ত কোন মানুষ পাবে না এই উপাধি যা আমাকে দিয়েছে। আমি যে আলী মাওলা হয়েছি, আল্লাহ যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছে কিয়ামত, সেখান থেকে কিয়ামত পর্যন্ত না কেউ কাবা, আল্লাহর কাবা ঘরে জন্মগ্রহণ করেছে আমি আলী ছাড়া, না কেউ নবীর বিছানায় শুয়ে আল্লাহর মর্জি খরিদ করেছে আমি আলী ছাড়া, না কেউ গাদির কমের ময়দানে নবীর মাওলা হয়েছে আমি আলী ছাড়া। এ সালমান, চতুর্থ ফজিলত শুনবে, শেষ ফজিলত। সালমান শুনবে চতুর্থ ফজিলত। হ্যাঁ মাওলা, এই যেমন আপনারা চিন্তিত করছেন, এখন এইভাবে আমি চতুর্থ ফজিলতটা না বলে মোসাইবে যাব আর চলে যাব না, আমাকে নামতে দেবে আর না মন ভালো লাগবে, আর কাল মেম্বারে আসা পর্যন্ত এর ভিতরে আমাকে স্বস্তিতে থাকতেও দেবেন না। আর আপনি কি থাকতে দেবেন? আমি নিজেই থাকতে পারবো না। তার মানে সালমানও শুনতে ইচ্ছুক, মাওলা আলীও শোনাতে ইচ্ছুক, বলতে ইচ্ছুক। তো মাওলা আলী আলাইহিস সালাম বলেন, সালমান যখন বলছো তখন শোনো, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। হা 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 মাওলা, রাসূলুল্লাহ মেরাজ হয়েছিল। সালমান, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিল না আল্লাহর সাথে কথা বলতে? হা হা গিয়েছিল। সালমান তুমি তো দেখেছো, আমি যাইনি। বলে না, আপনি ঘরে ছিলেন? বলে হ্যাঁ আমি ঘরে ছিলাম। রাসূলুল্লাহ মেরাজে গিয়েছে। এই কিন্তু শেষ, চতুর্থ শেষ, তিনটা হয়ে গেছে, চতুর্থ এই শেষ হবে, গাদির নারা হবে, তারপরে ইনশাআল্লাহ মুসাইব। সালমান, সালমান রাসূলুল্লাহ মেরাজে যায়, মেরাজ করার পরে জান্নাতে যায়। জান্নাতে একটি গাছ, একটি আপেল গাছ থেকে আল্লাহ রাসূলুল্লাহকে একটি আপেল দেন। আল্লাহ জান্নাতের আপেল গাছ থেকে রাসূলুল্লাহকে একটি আপেল দেন। রাসূলুল্লাহ সেই আপেলটি খান। খাবার পর ফাতেমা জাহরা তার মায়ের গর্ভে আসে। তারপরে ফাতেমা জাহরা জন্মগ্রহণ করেন। সালমান, সালমান জানো চতুর্থ ফজিলত মাওলা সালমানকে শোনাচ্ছে। সালমান, তারপরে ফাতেমা, ওই সেব খাওয়ার পরে, ওই আপেল খাওয়ার পরে ফাতেমা জন্মগ্রহণ করেন। হে সালমান, যে গাছের আপেল দিয়েছিল আল্লাহ রসুলকে, রাসূলুল্লাহ খেয়েছিলেন, তারপরে ফাতেমা হয়। ফাতেমা বড় হবার পরে আমার সাথে বিবাহ দেয়। সালমান সেই গাছের একটি ডাল থেকে আল্লাহ জুলফিকার পয়দা করে, আর সেই জুলফিকার আল্লাহ আমাকে দেয়। সালমান, আমার কপাল দেখো, সেই ফাতেমাও এখন আমার ঘরে, সেই জুলফিকারও এখন আমার ঘরে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ।
সালমান, এই চারটে ফজিলত দুনিয়া যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে কিয়ামত পর্যন্ত আলী ছাড়া আগে না কেউ পেয়েছে, পরে আর না কেউ। সালমান, এই ফজিলতে আমি আনন্দিত হব না, খুশি করব না, আনন্দ পাবো না, তার কি কোন ফজিলতে পাবো? তাই এই চারটে ফজিলত, এই জন্য ওহদের যুদ্ধে, ওহদের যুদ্ধ থেকে মাওলা আলী আলাইহিস সালাম যখন ঘরে ফিরে এসেছিলেন, ফাতেমা জাহরাকে তলোয়ার দিতে যাচ্ছিলেন ধোয়ার জন্য। ফাতেমাকে দিতেন না যুদ্ধের ময়দান থেকে এসে? মাওলা আলী তলোয়ার কাকে দিতেন? মা ফাতেমাকে দিতেন, ধুয়ে পরিষ্কার করবে, পরের দিন আবার কোন যুদ্ধে নিয়ে যেতে হবে। তাই জুলফিকার মাওলা আলী ওহদের যুদ্ধ থেকে ফিরে আসার সময় ঘরে এসে জুলফিকার মাওলা আলী জুলফিকার ফাতেমাকে দিতে যাচ্ছেন। দেওয়ার সময় মুখে হাসি, আনন্দ, মুখে হাসি। ওহদের যুদ্ধে একবার ফাতেমা জাহরা বলছে, আলী এত খুশি কেন আজ? আলী তোমার মুখে এত হাসি ও আনন্দিত কেন আজ? তুমি, তোমার মুখ দেখে মনে হচ্ছে বড় আনন্দে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, ফাতেমা আনন্দ করব না তো কি করব? এই যে তলোয়ার, এটা তো আজ তোমার জীবনে প্রথম দেখছো এই জুলফিকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাদির ইনারা শেষ করে দেবেন। এ ফাতেমা, আজ তোমার জীবনের প্রথম দেখছো এই জুলফিকার। কারণ আজই নাজিল হয়েছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজই নাজিল হয়েছে, এর আগে কোনোদিন দেখোনি। সেই জুলফিকার নিয়ে আসছি। আরে বাবা, এ যেমন তেমন তলোয়ার না, জুলফিকার। এ যেমন তেমন জুলফিকার না। কোথা থেকে এসেছে? কোন গাছের ডাল? মনে রাখবেন, সেই একই গাছে যাতে লেখা আছে লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকার। আলী আলাইহিস সালাম বলছে, ফাতেমা আজ তোমার জীবনের প্রথম দেখছো। দেখো জুলফিকারটা কত সুন্দর। এ ফাতেমা, এই জন্য আমি হাসছি, তুমি আজ জীবনের প্রথম দেখছো, কারণ আজই নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে, তাই তোমাকে নিয়ে আসছি। ফাতেমা জাহরা উত্তর দিলেন, আলী এটা বলো না কি আজ প্রথম দেখছি, এইটাই বলো অনেকদিন পরে দেখছি। আলী তুমি এইটা বলো না যে আজ প্রথম দেখছি, বরং তুমি এটাই বলো অনেকদিন পরে দেখছি। তার মানে বুঝতে পেরেছেন, আমি যখন জান্নাতে ছিলাম সবসময় দেখতাম, আমি যেখানে ছিলাম এই জুলফিকার সেখানেই ছিল। হ্যাঁ, অনেকদিন পরে দেখছি, কিন্তু আজ প্রথম দেখছি না। এবার বোঝা গেল, জয়সা আলী বৈসা ফাতেমা। যেমন ফাতেমা তেমন আলী, যেমন আলী তেমন ফাতেমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সালাওয়াত। এই ফাতেমা বুঝিয়ে দিলেন তিনি কোথা থেকে এসেছেন, তার পাওয়ার কি, তার ক্ষমতা কি। আলী তুমি এটা বলো না আজ প্রথম দেখছি, তুমি এইটাই বলো অনেকদিন পরে দেখছি। অনেকদিন পরে দেখছি। বলুন এবার ফাতেমা জাহরাকে কি ভেবেছেন? কেন ফাতেমা ফাতেমা করি, কেন আলী আলী করি? এই জমিনের উপরে আলী আলী যত করবেন আল্লাহকে তত রাজি করাতে পারবে। যত আলী ওয়ারিস বলবে, বলে না আলী ওয়ারিস না আল্লাহ ওয়ারিস, আল্লাহ ওয়ারিস। আরে জমিনের উপরে আল্লাহ নিজের সবকিছু আলীকে দিয়ে দিয়েছে।
এবার আপনাকে আমি কালকের মজলিসে বোঝাতে পারবো, কাল থেকে যেহেতু দুটো করে মজলিস, এই জন্য কালকের বেশি সময় নিতে পারবো। এখানে একবার, ওখানে প্রথমে ওখানে, তারপরে এখানে, কম কম সময়ের ভিতরে দুটো করে মজলিস পড়তে। এই কারণে নিশ্চয়ই আমি বোঝাতে পারবো। সবার জন্য সব থাকতে পারে, হতে পারে, আলীর জন্য না, আলী আলাদা। এই জন্য মর্জি পরবর্তীকার কার কাছে? আলীর কাছে। অতএব আল্লাহকে জানতে, বুঝতে, রাজি করতে আপনাকে কোথায় যেতে হবে? আলীর কাছে যেতে হবে। আলী ছাড়া আপনি পথে গিয়ে যেতে পারবেন না। রাসূলুল্লাহর সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত যিনি সাহায্য করেছেন তিনি মাওলা আলী। রাসূলুল্লাহ চোখ বন্ধ করা পর্যন্ত যিনি সাহায্য করেছেন মাওলা আলী। ইসলামের সমস্ত সহযোগিতা করেছেন মাওলা আলী। যেমন বাপ আবু তালিব করেছেন, তেমন ছেলে আলী করেছেন। ইসলামের সাহায্য যত আলী করেছে, তত তার ছেলে হাসানও করেছে, তত তার ছেলে হুসাইনও করেছে, বাকি ইমামরাও করেছে। কারবালা কি জন্য? ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। হুসাইন নিজের জন্য কারবালা করেননি, নানার দ্বীনকে বাঁচানোর জন্য কারবালায় গিয়েছিলেন। এবং নানার দ্বীনকে বাঁচানোর জন্য হুসাইন ইবনে আলীকে ৭২ জন সহ শহীদ হতে হয়েছে। আহলে হারাম তানার ঘরের বাচ্চা, বড়, ছোট, বড়, নারী ও সকলকে বন্দী হতে হয়েছে, কয়েদি হতে হয়েছে। এ শুধুমাত্র নানার দ্বীনকে বাঁচানোর জন্য, রাসূলুল্লাহর দ্বীন ও শরীয়তকে বাঁচানোর জন্য। সেই দ্বীন ও শরীয়তকে বাঁচাতে যেমন ভাবে রাসূলুল্লাহকে সাহায্য মাওলা আলী করেছেন, মা ফাতেমা জাহরা করেছেন, ইমামে হাসান মুস্তাফা করেছেন, ইমামে হুসাইন শহীদে কারবালা আজাদানে হুসাইন। কিন্তু ইসলামের এই সমস্ত কিছু রাসূলুল্লাহ যা নিজের খানদানের ভিতরে রেখেছেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ ইসলাম গ্রহণ করেছিল, এই সমস্ত কিছু পাওয়ার জন্য যখন পায়নি, তখন মাওলা আলীর সাথে দুশমনি করেছে, মাওলা হাসানের সাথে দুশমনি করেছে, মাওলা হুসাইনের সাথে দুশমনি করেছে, মা জাহরার ঘরে আগুন দিয়েছে। ইমামে হাসান আলাইহিস সালামকে বিষ দিয়েছে, ইমামে হাসান আলাইহিস সালামকে শহীদ করেছে কারা? এই সমস্ত ব্যক্তিরা যারা কিছু পাওয়ার জন্য এসেছিল আর পায়নি। ইমাম হাসান আলাইহিস সালামকে ৭ বার বিষ পাঠিয়েছে হাসানকে মারার জন্য, আগে ৬ বার পাঠিয়েছে, পারেনি। ইমাম হাসান আলাইহিস সালামের ইমামতকে, আলী আলাইহিস সালামের ইমামত, হাসান আলাইহিস সালামের ইমামত, আলী আলাইহিস সালামের কেরামতি, হাসান আলাইহিস সালামের কেরামতি যে সহ্য করতে পারেনি, শামে থাকতো, শামের ফকির, সেই ব্যক্তি বারে বারে বিষ পাঠিয়েছে। এক ব্যক্তিকে বলছে তুমি যাবি বিষ নিয়ে, এমন ভাবে একটি পাত্র দিয়েছে, সে কত ছোট পাত্র হবে, চোখের কাছে থাকবে, বিষ ছড়াবে না। তুমি যে ইমামে হাসানের পায়ে পড়বে, মাওলা আমি আপনার খুব মানি গোলাম বলে পায়ে পড়ি, ওই বিষ যে পাত্রে আছে সাথে সাথে ওটা যে জিনিসের মধ্যে, পলিথিনের মধ্যে আছে, ওখানে ওটাকে ফাটিয়ে দেবে, দিয়ে ওই বিষ ইমামে হাসানের পায়ে যদি লাগে না, লাগাতে শরীরে কোন অঙ্গে লাগাতে পারো, সাথে সাথে সারা শরীর বিষাক্ত হয়ে যাবে। এভাবেও চেষ্টা করেছে ইমাম হাসানকে মারার, ৬ বার চেষ্টা করেছে, না পেরে ৭ম বারে গিয়ে ইমাম হাসান আলাইহিস সালামের স্ত্রী জায়েদার দ্বারা ইমামে হাসান আলাইহিস সালামকে শরবতে বিষ দিয়ে শহীদ করেছে। কিন্তু ইমামে হাসান আলাইহিস সালামকে শহীদ করা, এরপরে বাস এখানেই তারা থেমে থাকেনি। ইমাম হাসান আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিল, জানাজা নিয়ে যাচ্ছিল, নানার কবরের পাশে দাফন করবে। তারা
রাসূলুল্লাহর কবরের পাশে নাতি ইমাম হাসানকে দাফন হতে দেয়নি। বুকে হাত রেখে বলুন, আজাদারি করুন আর না করুন, শিয়া হন আর না হন, আপনার কাছে একটি বিচার দিচ্ছে। কোরআন মাথায় নিয়ে বুকে হাত রেখে ইনসাফ করে বলুন, নবীর দুই কোলে, দুই নবীর কোলে, নবীর পিঠে, নবীর কাঁধে সবসময় কাদের দেখা গিয়েছে? হাসান হুসাইন। সেই হাসান যখন সারা জীবন, যতদিন নানা বেঁচে আছে ততদিন নানার কোলে, পিঠে, কাঁধে, সেই নানার কবরের পাশে ইমাম হাসান দাফন হতে পারে না পারে? যে কোন ধর্মের মানুষের কাছে বিচার দেবেন, বলবে হ্যাঁ তার অধিকার আছে। সেই ইমামে হাসানের জানাজা যখন নানার কবরের পাশে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে, কোন মুসলিম না, নবীর কলমা পড়নেওয়ালার ভিতরে এক দল সামনে যেয়ে তীর নিয়ে দাঁড়ালো, আওয়াজ দিল হাসানকে ওখানে দাফন হতে দেওয়া যাবে না, ওখানে অন্য কেউ দাফন হবে, ওখানে দাফন হতে দেওয়া যাবে না। ইমাম হাসান আলাইহিস সালামের জানাজায় রওয়ায়াতে আছে, খাটিয়া যখন কাঁধে থাকে কবরে নিয়ে যাওয়া হয়, কোনদিন শুনেছেন ওই খাটিয়ায়, ওই লাশের উপরে, ওই জানাজার উপরে তীর মারতে? ইমাম হাসান আলাইহিস সালামের জানাজায় তীর মারলো। এত তীর মেরেছে, এত তীর মেরেছে কি এভাবে হাসান আলাইহিস সালামের জানাজা ফিরিয়ে আনতে হলো ঘরে। ফিরিয়ে আনার পরে জনাবে যায়েনব সালামুল্লাহ আলাইহা দেখে চিৎকার করে কেঁদে উঠেছিলেন, যে দরজার পাশে বসেছিলেন যায়েনব ও কুলসুম, ভাইয়া দুনিয়ায় এই প্রথম দেখলাম যে কারো জানাজায় তীর মারা হলো। আমার ভাইয়া কি অপরাধ করেছে? আমার ভাই হাসান কি অন্যায় করেছে? কেন তার লাশে তীর মারা হলো? কিন্তু আজাদারো, নবীর নাতি ইমাম হাসানের জানাজায় এত তীর মেরেছে যে দাফন করার মতো নেই। বাড়িতে এনে সেই তীর টেনে টেনে বার করতে হয়েছে। তীর ফুটে যায় সহজে, তীর টেনে বার করা কঠিন। যখন বার করা হয়, সেখানকার মাংস কেটে নিয়ে ছিঁড়ে নিয়ে বাইরে আসে। ইমাম হাসান আলাইহিস সালামের সারা শরীরে তীর যখন টেনে বার করা হলো, 70টার বেশি তীর ইমামে হাসানের জানাজা থেকে টেনে বার করা হলো। আর হাসানের জানাজা থাকে, আর হাসানের শরীর থাকে, সব গোশত টুকরো টুকরো হয়ে ছিঁড়ে বাইরে আসলো। আমার মনে হয় ওই দিন হাসান আলাইহিস সালামের লাল হযরতে ছোট্ট কাসিম মনে হয় মনে মনে ওয়াদা করে নিয়েছিলেন, বাবা আজ তোমার লাশা এত তীর মেরেছে কে তোমার তীর বার করে নিয়েছে, তো লাশের টুকরো বাইরে এসেছে, বাবা আমাকে বড় হতে দাও, আমি একদিন সময় ও সুযোগ পেলে আমিও ময়দানে যাব। বাবা তোমার লাশা ফিরে এসেছে, আমার লাশ ফিরে আসবে না, লাশের টুকরো। খুব কষ্টের মুসায়েব পড়ে ফেলেছি, জানি না কে আর কারা বুঝতে পেরেছে। হায় কাসিমের মুসায়েব, মা ও বোনেরা যে যেখানে বসে আছেন, কাসিমের মুসায়েব শুনুন। ছোট্ট কাসিম ওই দিনের ওয়াদা মনে রাখবেন, বাবা তোমার জানাজা ফিরে এসেছে, কাসিমের জানাজা আসবে না, হ্যাঁ আসবে, কিন্তু জানাজা আসবে না, লাশের টুকরো আসবে। তাই হলো সন 61 হিজরি 10ই মুহররম যখন একে একে ময়দানে যায়, কাসিমের মা উম্মে ফারওয়া,
কাসিমকে বলে, কাসিম আমার দুধ ক্ষমা করবে না? এ কাসিম এখনো তুমি আছো, যাও বেটা, রনে যাও, বেটা ময়দানে যাও, মাওলার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে যায়, মাওলা, মাওলা আমাকে অনুমতি দেন, চাচা আমাকে অনুমতি দেন। হযরতে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেন, না বেটা না কাসিম, আমি তোমাকে অনুমতি দিতে পারছি না। কারণ জানো কাসিম, যখন আমার ভাই হাসানের কথা মনে পড়ে, আমি তোমাকে দেখে দিই, আমি তোমাকে দেখি, আমার মন ভরে যায়। কাসিম তুমি ময়দানে গেলে আমি কাকে দেখব? তুমি শহীদ হলে আমি কাকে দেখব? কাসিম একবার কাসিম বললেন, মায়ের কাছে যেয়ে বললেন, আম্মা, আম্মা চাচা আমার অনুমতি দিচ্ছে না। একবারে জনাবে উম্মে ফারওয়া কাসিমের মায়ের মনে পড়ে গেল, আওয়াজ দিলেন, কাসিম, কাসিম যাও তোমার মাওলার কাছে যে বলো, মাওলা আমার হাতে একটি তাবিজ বাঁধা আছে, আমার বাবা এই তাবিজটি বেঁধে দিয়েছিলেন, যাও যে বলো, মাওলা আমার বাবা বলেছিলেন যে যখন তোমার মাওলা হুসাইন বড় বিপদে পড়বে তখন এই তাবিজটি খুলে মাওলাকে দেখাবে। আজাদারও কলিজা ফেটে যায়, আয়ে বাবে হাসানের উসিলা। একবার তাবিজটি নিয়ে ইমাম হযরতে কাসিম দিয়ে দিলেন মাওলা হুসাইনকে, বললেন, আকা এ মাওলা, আমার বাবা আমার হাতে একটি তাবিজ বেঁধে দিয়েছিলেন, এই সেই তাবিজটি, আর বলেছিলেন যখন মাওলা হুসাইন বড় বিপদে পড়বে, আমার ভাই যখন বিপদে পড়বে তখন এই তাবিজটি আমার ভাইকে দিয়ে দেবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম তাবিজটি নিলেন, তাবিজটি নিয়ে খুলে পড়লেন। আজাদারো যেই হুসাইন খুলে পড়লেন, মাটিতে বসে পড়লেন, কাসিমের মাথায় হাত বুলিয়ে একেবারে কাসিমকে বলে, কাসিম আমি আর তোমাকে রাখতে পারবো না, আমার ভাই তখন ইমাম ছিলেন, সেই সময় আমাকে নির্দেশ দিয়ে গিয়েছে, তাবিজে লেখা আছে, হুসেন, হুসেন আমি যুগের ইমাম তোমার ভাই হাসান বলছি, আমার কাসিমকে আমার তরফ থেকে যেতে দাও ময়দানে। ও আল্লাহ আল্লাহ, হায় হযরতে কাসিম। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, কাসিম আমি আর রাখতে পারবো না, যাও আমি তোমাকে বিদায় দিলাম, মায়ের কাছ থেকে ফুপিদের কাছ থেকে বিদায় নিয়ে এসো। আজাদারও কাসিম চলে বিদায় নিয়ে আসলেন। কাসিম একা ঘোড়ার পিঠে সওয়ার হতে পারছে না। আজাদারও জানেন কেন? এত ছোট্ট কাসিম একা সওয়ার হতে পারছে না। হুসাইন মাওলা হুসাইন কাসিমকে ধরে ঘোড়ার পিঠে সওয়ার করিয়ে দিলেন, যাও কাসিম খোদা হাফেজ। ইমামে হাসান, আয় হাসানের লাশ চলে গেলেন ময়দানে, কাসিম ময়দানে চলে গেলেন। হুসাইন বলেন, কাসিম আমি যেন দেখতে পাই, আমি যেন শুনতে পাই। এক সময় হুসাইন দেখছিলেন, এক সময় হুসাইন আলাইহিস সালামের কানে আওয়াজ আসে, চাচা চাচা আমাকে সবাই ঘিরে ফেলেছে, আমাকে তীর ও তলোয়ার মারছে, ও চাচা আমি আর থাকতে পারছি না, চাচা আমাকে সাহায্য করো। ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, কাসিম তুমি কোথায়? কাসিমকে দেখা যাচ্ছে না।